অগ্রহায়ণের শুরুতেই প্রকৃতিতে শীতের আমেজ। উত্তরাঞ্চলে কোথাও কোথাও কুয়াশার দাপটও বেশ। এ বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, সকালে শীত কেমন অনুভূত হচ্ছে, আর হিম বাতাস ও কুয়াশার খবরও জানতে চাই। দেবাশিস, ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে, অর্থাৎ নভেম্বরের 10 তারিখের পর থেকেই কিন্তু প্রকৃতির যে পরিবর্তন সেটি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আসলে হিম বাতাস বইছে। সকাল থেকেই আমরা দেখছিলাম যে উত্তরের শীতল বাতাস বইছে এবং সাথে হালকা কুয়াশা আছে। আর সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে সন্ধ্যা থেকে রাত অবধি। তখনই আসলে শীতের তীব্রতা বেশি বাড়ে এবং ভোর থেকে এই সকাল পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু সেই শীতল বাতাস বা সেই ঘন কুয়াশা এবং শীত অনুভূত হচ্ছে। দিনকে দিন এই শীতের তীব্রতা বাড়ছে, যে কারণেই আসলে এই অঞ্চলের মানুষ বলছেন যে প্রকৃতিতে এক ধরনের পরিবর্তন এসেছে, সাথে মানুষের অর্থাৎ জীবনযাপনেও কিন্তু এর প্রভাব পড়েছে। সব মিলিয়ে আসলে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। অল্প কয়েকদিনের মধ্যেই হয়তোবা, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শুরু থেকেই আসলে তীব্র শীত পড়বে, এমনটি আশঙ্কা বা আশা স্থানীয়রা বলছেন। কিন্তু এর বিপরীতে আসলে হসপিটালগুলোতে চিকিৎসা ব্যবস্থা জোরদার করতে হবে। একই সাথে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ সেটি কিন্তু আগে ভাগে নিতে হবে এবং প্রশাসনকে সে বিষয়ে আসলে তাগিদ দিচ্ছেন স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা। কেননা গত বছর, তার আগের বছর এবং বিভিন্ন বছরে আসলে দেখা গেছে উত্তরাঞ্চলে, বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এই অঞ্চলে আসলে পর্যাপ্ত শীতের গরম কাপড়ের দরকার হয়। অর্থাৎ ছিন্নমূল খেটে খাওয়া বা যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা যে কষ্ট অনুভূত হয় বা তারা যে কষ্টের মুখোমুখি হন সেটি থেকে রক্ষা করতে, এবং বিশেষ করে হচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত হন, এই কারণেই চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হবে এবং গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে। সেই সাথে যারা কর্মহীন হয়ে পড়েন তাদের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করতে হবে, এমনটি কিন্তু বলছেন স্থানীয়রা। দেবাশিস, ধন্যবাদ ছোটন যুক্ত হবার জন্য।